স্যান্ডির মাথা খেতে এসেছো। নিশ্চয়ই তোমার দিদি পাঠিয়েছে স্যান্ডির ব্রেন ওয়াশ করার জন্য। না। কি না? টিকলি, সেদিন তোমাকে একটা চড় মেরেছিলাম, তোমার নিশ্চয়ই মনে আছে। খুব ভুল করেছিলাম জানো তো। হ্যাঁ, একটা চড়ে মনে হয় তোমার কিছু হবে না। এবার তোমাকে এমন মারবো যে সোজা হয়ে দাঁড়াতে পারবে না। এই বাড়ি থেকে একদম দূর করে দেব। শোনো টিকলি, একটা কথা তোমার মাথায় খুব ভালো করে ঢুকিয়ে নাও। যেটা হচ্ছে ওটা হতে দাও। শাওনির সঙ্গে স্যান্ডির বিয়েটা হবে, কেমন? হতেই হবে। আর এর মধ্যে তুমি যদি কোনো ঘটনা কেস করো তাহলে কিন্তু এবার শুধু তোমাকে নয়, তোমার সঙ্গে তোমার বাবা মাকে এই বাড়ি থেকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেবো। স্যান্ডিকে বোঝাতে এসছে, হ্যাঁ, দিদির প্রতি কত ভালোবাসা। এই শোনো, আউট আউট এখান থেকে, বেরো। পিসি পায়ে পড়ে যাও। ঠিক শুনেছ, পিসির একদম পায়ে পড়ে যাও। এমন সেবা করো না বুড়ির, একদম পা থেকে মাথা চুল আঁচড়ানো অব্দি। এমন সেবা করো যেন তিনি একদম মন্ত্রমুগ্ধ হয়ে যার, ভাবে কলিযুগ এই কি বৌমার অবতার হলো। ঠিক কথা শাওনি, আমাদের হাতে কিন্তু আর বেশি সময় নেই। একটু এদিক থেকে ওদিক হয়েছে কি সন্দীপ তোমার থেকে চলে যাবে, কথাটা মনে রেখো। চলে গেলেই হলো? আমাকে এই বাড়িতে কি উদ্দেশ্যে আনা হয়েছিল তুমি যদি জানো পায়ে, তাহলে শিউরে এর পেছনে যে কত বড় খেলা আছে তোমার জানা নেই। হ্যালো, আমি টিকলি। আরে টিকলি, তুই হঠাৎ ফোন করছিস কেন? তুই কাঁদছিস কেন বলতো? কি হয়েছে? এইসব কি হচ্ছে দিদি? কি? তুই সন্দীপদাকে ভালোবাসিস, তোকেও সন্দীপদা ভালোবাসে, তাহলে তুই কেন এসব করছিস? এই শোন, তুই অনেক ছোট এখন, এসব পাকামো করা বন্ধ করবি। আর ভালোবাসার কথা, তুই পড়াশোনায় মন দে। পড়াশোনায় কি মন দেবো? এটা একটা বাড়ি। বাবা সকালে বাজার যাচ্ছে, মা সারাদিন রান্না করছে। এই বাড়ির প্রত্যেকটা লোক খারাপ, শুধু সন্দীপদা বাদ দিয়ে। দিদি, তুই সন্দীপদাকে কেন ভুল বুঝলি রে? দিদি, তুই কেন রে তোর অফিসের বসকে বিয়ে করছিস? তোকে এই বাড়ির সবাই খারাপ মেয়ে বলছে, আমার একদম ভালো লাগছে না রে দিদি। আমার চিৎকার করে বলতে ইচ্ছে করছে, আমার দিদি ভালো, আমার দিদি। লুকিয়ে লুকিয়ে টাপুরকে ফোন করছিস তুই? করবো না, ও আমার দিদি। ও একাই তো দিদি টিকলি, আমি তোর কেউ না। বল আমি তোর কেউ না, বল বল আমি তোর কেউ না, বল। কি ভেবেছিস তুই? তুই একা একা টাপুরকে ফোন করবি আর আমি জানতে পারবো না? তুমি কথা শুনতে পুরোকে মারিস না। তোদের আমার লাগছে। কি লাগছে নাকি? ওকে হাত তুলিস না। শোন, হ্যালো, তুমি শোন আমার কথা, শোন টুকুর। হ্যালো, এই শোন, কেন মারছিস তুই ওকে? ও আমাদের ছোট বোন হয়, তুই কেন মারছিস বল? বেশ করেছি, 100
বার মারবো আমি ওকে, আমার বোন হয়। এই শোন, তুই ওকে শাসন করছিস তো, এইভাবে গায়ে হাত তুলে দিয়ে ওকে শাসন করছিস। তুই যদি আজকে আমার সামনে আসতিস না, তোকে এইভাবে ঠাস ঠাস করে গায়ে চড় বসিয়ে দিতাম। একবার ছুঁয়ে তো দেখ। তুই আমার অনেক বড় ক্ষতি করেছিস দিদি, তুই জানিসও না সেটা। আজ আজ তোর জন্য পারিজাতি বাড়িটাকে বন্ধক রেখেছে। অনেক সর্বনাশ করেছিস তুই, অনেক ক্ষতি করেছিস। এখনো তোর কিচ্ছু সর্বনাশ করিনি আমি তোর। অনেক পাপ করেছিস তোরা, এই সব পাপের মাসুল তোদের দিতে হবে। পাপে ডুবে গেছিস তোরা। টাপুর, কার সাথে কথা বলছো? টুপুরের সাথে। ও দাও আয়না। হাই টুপুর, রণজয় বলছি। আমি জানি আমার সম্পর্কে তোমার ধারণাটা কি। শোনো, আমরা বিয়েটা করছি, তুমি এসো। আমি চাই তুমি তোমার হাজব্যান্ডকে নিয়ে এসো। আফটার অল তোমরাই তো নিজের লোক, বিয়েতে কেউ অন্তত আসুক। মিস্টার রণজয় রয়, আপনি কি আমার সাথে মজা করছেন এই মুহূর্তে? আমাদেরকে বাস্তুহারা করে আপনি আমার দিদিকে বিয়ে করে উৎসব পালন করবেন, আর এটাও ভাবছেন যে আমরা সেখানে খেতে যাবো? তাতে কি হয়েছে? এর আগে কাছাকাছি এসো, দেখবে সব গন্ডগোল মিটে যাবে। তুমি আমাকে যতটা খারাপ লোক ভাবো, আমি কিন্তু ততটা খারাপ নই। বিয়েতে এসো কিন্তু, আর হ্যাঁ, গিফটটা নিয়ে এসো। বাই। এই তো, আর যদি তোকে কখনো দেখেছি লুকিয়ে লুকিয়ে তুই টাপুরকে ফোন করছিস, তাহলে তোর একদিন কি আমার একদিন, বুঝলি তুই? যা এবার, যা এখান থেকে। তুইও জেনে রাখ দিদি, দিদির বিয়েতে কেউ যাক বা না যাক, আমি যাবই। কেউ আমাকে আটকাতে পারবে না। এত বড় সাহস, তুই যাবি ওর বিয়েতে, তোকে কেউ আটকাতে পারবে না। দাঁড়া, তোকেও মজা বোঝাবো। তাহলে বিয়েটা হচ্ছে তো? হ্যাঁ হ্যাঁ, সেরকমই তো কথা ছিল। কেন, পাত্র পছন্দ নয়? পাত্র তো ঠিক আছে, কিন্তু পাত্রী যেমনই হোক, আই লাভ হার। I really love her.